রাস্তার যে কাটা কাটা দাগগুলো আছে এগুলাতে যেদিকে ঘুরতে চাইতেছেন তার অপোজিটে বডিটা নিয়ে যাইতে হবে। যেমন হ্যালো ইউটিউব পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে বেসিক একটা প্র্যাকটিক্যাল স্কিল নিয়ে কথা বলতে চাই, সেইটা হলো কাউন্টার বডি ব্যালেন্সিং। এই কাউন্টার বডি ব্যালেন্সিং জিনিসটা মানে একজন রাইডারের জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। ইসিরে কুকুরটারে, তা আপনি যদি এটা জানেন, অনেক ছোট ছোট জিনিস আছে বাইক চালানোর সময় মানে আপনার শরীরের ভারসাম্যটা এটা রক্ষা করে। তা আপনি যখন বাইকটা এই দিক সেই দিক নিয়ে যাবেন, তখন দেখা যায় আপনার যদি এই কাউন্টার বডি ব্যালেন্সিং স্কিলটা জানা থাকে, এটা আপনার অনেকাংশেই হেল্প করে। আমি এই জায়গায় আসি, দেখেন আমি যদি মানে ডানে যাইতে চাই, প্রথমত দেখেন, দেখছেন আমি কিন্তু ডানে আসছি। এখন যদি আবার বামে যাই, এই মানে জিনিসটা হলো আপনি যেই দিক যাবেন তার অপোজিটে ধাক্কা দিয়া তারপর এই জিনিসটা আমি আবার দেখাই। এই যে হ্যাঁ, দেখেন কাউন্টার স্টিয়ারিং অথবা কাউন্টার ব্যালেন্সিং যেটাই বলেন, ওটা প্র্যাকটিস করার মানে সবচেয়ে সুন্দর একটা ওয়ে হলো রাস্তার যে কাটা কাটা দাগগুলো আছে এগুলাতে আপনি মানে ফাঁকা রাস্তা, অবশ্যই ফাঁকা রাস্তা যদি প্র্যাকটিস করতে পারেন, আপনার এই স্কিলটা অনেক ভালোভাবে আপনার আয়ত্তে আসবে। এই হলো একটা জিনিস গেল। আপনারা কাউন্টার ব্যালেন্সিংয়ের বডি ব্যালেন্সিংয়ের যে কাজটা সেটা আমি দেখাইতেছি। এই জায়গায় একটু ফাঁকা জায়গা আছে। জিনিসটা মানে আপনি যে দিক যাইবেন, গাড়ি যে দিক যাইব তার অপোজিটে আপনার বডিটা নিয়ে যাইতে হইব। যেমন ধরেন আমি যদি নেই, এই জায়গায় মোটামুটি ফাঁকা জায়গা আছে, পিছনে রিক্সাও নাই। যেমন ধরেন এই সেকেন্ড গিয়ারে নেবেন, নিয়ে এ দেখেন মানে আপনি যেদিকে ঘুরতে চাইতেছেন, দেখছেন মানে আবার দেখাই, মানে যেদিকে ঘুরতে চাইতেছেন তার অপোজিটে বডিটা নিয়ে যাইতে হবে। যেমন ধরেন এই দেখছেন, মানে যেই দিক যাবেন তার অপোজিটে আপনার বডিটা নিয়ে যেতে হবে। যদি আমি আমার বডিটা দেখাইতে পারতেছি না, তা এই জায়গায় কাউন্টার স্টিয়ারিং আর কাউন্টার বডি ব্যালেন্সিং দুইটা জিনিস একসাথে হইতেছে। আমি যদি জিনিসটা আবার দেখাই, দেখেন আমি সোজা যাইতেছি, সোজা যায়া জাস্ট হ্যান্ডেলটা পুশ করে আমি যেদিক যাবো হ্যান্ডে মানে বাইকের ভিতরে, মানে চাকার দিকে না, আপনি যেদিক যাইবেন এই সেদিক তাকাইবেন, তাকাইলে দেখা যায় কি গাড়িটা আপনার অটোমেটিক ঘুরে যাব। তা এইটাই মূলত কাউন্টার বডি ব্যালেন্সিংয়ের কাজ। তা এটা যদি আপনি করতে পারেন, তাহলে দেখা যেতেছে অনেক ছোট বড় মানে মানে যেই মানে ইনস্ট্যান্ট গাড়ি ঘুরে ফেলার যে একটা বিষয়, সেটা আপনি রপ্ত করতে পারবেন। আর ভালোভাবে কিভাবে দেখাই, এই জায়গায় আছে জায়গা, হ্যাঁ এই যে আপনি চাইলে এই যে এই জায়গায় ভালোই জায়গা আছে, আমি দেখাইতেছি। এই যে ইংরেজি অক্ষরের ৮ প্র্যাকটিস করবেন। এই দেখছেন, এই দেখেন, এই মানে আপনি যেই দিকে যাইবেন সেই দিক তাকাইবেন। এই দেখেন, এই দেখছেন আমি কিন্তু এই যে এই দেখেন, এই মানে গাড়ির দিকে না তাকায়া কাউন্টার বডি ব্যালেন্সিং কাউন্টার স্টিয়ারিংয়ের এইটাই মজা। দেখেন আমি এতটুকু জায়গার ভিতরে গাড়ি ঘুরামো, আর এই যে এই ম্যানহোলটা দিয়া গাড়ি দেখেন সার্কেল, মানে আমার বডি অপোজিটে আছে, মানে একবারে আমি যদি আমার বডিটা এখন অপোজিটে না নেই, দেখেন গাড়ি কিন্তু ঘুরতেছে, দেখছেন মানে আমার দৃষ্টি দেখেন, আমার কিন্তু চাকার দিকে তাকায় নাই, আমি এই যে এই ম্যান হোলটারে কেন্দ্র করে ঘুরতেছি। তা আমার একবারে এই ম্যান হোলটার দিকে আমি তাকায় আছি। আপনি যদি ম্যান মাথা ঘুরতেছে তা আপনি যদি মানে যেই দিক যাইবেন সেই দিক তাকাইবেন। আপনি আপনার নিজের বডিরে বিলিভ করান যে আপনি গাড়িটা ঠিকঠাক চালাইতে পারবেন, আপনার প্রবলেম হইব না। আপনি যখন নিজের বডিটার উপরে বিশ্বাস রাখতে পারবেন যে না আমি এই জায়গায় থামবো, এই জায়গায় যাব, তাহলে দেখবেন যে আপনার বডি মাসেল যে একটা
এটাকে বলে বডি মাসেল রিফ্লেক্স। আসলে আপনি যদি এই জিনিসটা করতে পারেন, দেখবেন যে আপনার যে চাকার দিকে বাইকের দিকে তাকাইতে হইব না, আপনি যে জায়গায় থামবেন, যেমন ধরেন আমি যদি বলতে চাই গাড়ির এই জায়গায় থাকবো, এই আপনার বডি মাসেল যে রিফ্লেক্সটা আছে এইটা আপনার তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যাব, যার ফলে আপনার যে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা সেটা আরও বেটার হইব। তা আমি এই ভিডিওতে কতটুকু বুঝাইতে পারলাম না বুঝাইতে পারলাম সেটা হয়তোবা আমার মানে সেকেন্ডারি কোনো ক্যামেরা না থাকার ফলে আমি দেখাইতে পারলাম না, কিন্তু যতটুকু চেষ্টা করছি আমি বুঝাইতে চেষ্টা করছি। এই যে এই জায়গায় যে ইউটার্নগুলা অনেকে হয় কি, মানে যারা নতুন রাইডার আছে বা এই টেকনিকগুলো সম্পর্কে জানে না, তারা পা নামায় তারপর মানে ইউটার্ন মানে এই ইউটার্নগুলো নেয়। তা আপনার যদি এই ধরনের স্কিল জানা থাকে তাইলে দেখা যায় যে আপনার অনেক ছোটো বল, যেমন ধরুন সামনে হঠাৎ করে কিছু আছে, যেমন বাস ট্রাক অনেক কিছু যখন ওভারটেক করেন তখন আসলে এই জিনিসগুলা প্রয়োজন হয়। তা এই স্কিলগুলো যদি আপনার জানা থাকে আপনার অনেক দিক দিয়ে সুবিধা হইব, অনেক দিক দিয়ে সুবিধা হইব। তা এই স্কিলগুলো আপনারা শিখবেন, এই স্কিলগুলো হলো লাইফ সেভিং স্কিল। তা বডি ব্যালেন্সিং, কাউন্টার স্টিয়ারিং এগুলো খুবই গুরুত্বপূর্ণ বাইক চালানো শেখার ক্ষেত্রে। তা এগুলো চেষ্টা করবেন নিজেরা রপ্ত করতে। আর যদি কোনো জায়গায় কোনো গ্যাপ মনে হয় বা কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি মনে হয় কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব অ্যাজ এ নিউ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরায় নেওয়ার জন্য। আর কোনো ইনফরমেশন যদি জানা দরকার হয় প্লিজ কমেন্ট করেন, আমি সেই জায়গায় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ, পিস।